ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে সাপেক্ষ প্রিফিক্সের বেশ কিছু বোর্ড কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এর আগের লেকচারগুলো নিয়ে বলা হয়েছিল যে কোথায় নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ বসে, কীভাবে বসে সেটা নিয়ে আলোচনা করব। কারণ অধিকাংশ স্টুডেন্ট দেখা যায় যে এই ডিজিটগুলো মুখস্থ করে নেয় বা ওয়ার্ডগুলো মুখস্থ করে নেয়, যে কোথায় কোন পার্ট সাপেক্ষ প্রিফিক্স হবে সেটা না বুঝে সরাসরি মুখস্থ করে নেয়। তো আজকে একটু বুঝে বুঝে আমরা করার চেষ্টা করব যাতে মুখস্থ না করা লাগে। হ্যাঁ, তাহলে আমরা দেখে নিই, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড দেখব। অ্যাজ হিউম্যান বিংস উই শুড গেইন সাম মোরাল কোয়ালিটিজ, ইনফ্যাক্ট মোরাল ইজ ওয়ান অফ দ্য গ্রেট ভার্চু। তাহলে এখানে এই যে সেন্টেন্সে দেখতে পাচ্ছি দুইটা ওয়ার্ড আছে, একটা মোরাল, একটা গ্রেট। তো নর্মালি যদি এটাকে মোরাল থাকে, অনেকে মুখস্থ করে মোরাল থাকলে তো মোরালিটি হয়, সেটাও ঠিক আছে। এখন মোরালিটি কেন হলো সেটা আমরা জানব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভার্ব হচ্ছে ইজ, তো ভার্বের আগে সর্বদা কিন্তু নাউন হয়। তা এই মোরাল শব্দটাকে আমরা নাউন করব, তাহলে মোরাল শব্দটা নাউন হবে মোরালিটি। এরপরে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল দা, এরপরে ওয়ার্ড আছে, তো দা এর পরে সবসময় অ্যাডজেক্টিভ বসবে বা নাউনও বসে, তাহলে এটা হবে গ্রেটেস্ট, অর্থাৎ অ্যাডজেক্টিভ হবে গ্রেটেস্ট হবে। পরবর্তী বাক্য দেখতে পাচ্ছি দ্য মোরাল হামফার্ড ওয়াল ডেভেলপ ওয়ার্কস অফ আ কান্ট্রি। এখানে আমরা দেখতে পাচ্ছি হামফার্ডস হচ্ছে ভার্ব এবং তার আগে যে শব্দটা আছে মোরাল, এটাও কিন্তু নাউন হবে, এটাকে আমরা করব ইমোরালিটি। এবং এখানেও দেখতে পাচ্ছি ওয়ার্কস হচ্ছে ভার্বের আগে নাউন বসে, তাহলে এই ডেভেলপটা হবে ডেভেলপমেন্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভার্বের আগে সবসময় কিন্তু নাউন হয়। সো মোরালিটি শুড বি প্র্যাকটিস সিন্স ওয়ান্স বয়। তো এখানে দেখতে পাচ্ছি শুড বি আছে, অর্থাৎ মোডাল ভার্বের পরে বি আছে, তার জন্য এটা আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব, অর্থাৎ এটা হবে প্র্যাকটিসড, অর্থাৎ ইডি যুক্ত হবে। ইডি যুক্ত হওয়ার মূল কারণ হলো যেহেতু এখানে মোডাল ভার্ব প্লাস বি আছে, এরপরে এই যে অবজেক্ট হিসেবে নাউন বসে, তা এখানে হবে বয়হুড। এডুকেশনাল ইনস্টিটিউট ক্যান প্লে ইম্পর্টেন্ট রুলস ইন দিস কার্ড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যান হচ্ছে ভার্ব, তো বরাবরের মতো আবারও বলছি ভার্বের আগে অবশ্যই নাউন হবে, তো এই অর্থটি হবে ইনস্টিটিউশন। দিস ওয়ার্ড কোয়ালিটি হেল্পস ম্যান টু বি নোবেল। এখানে আমরা ওয়ার্ড দেখতে পাচ্ছি, এই ওয়ার্ডটাকে আমরা করব ইন ওয়ার্ড। দিস ইন ওয়ার্ড কোয়ালিটি হেল্পস আ ম্যান টু বি নোবেল। নোবেল ইজ অ্যানাদার ভার্চু, এখানেও ইজ আছে, তো ভার্ব ইজ যেহেতু ভার্বের আগে অবশ্যই নাউন হবে, এটা হবে নোবেলিটি। নোবেলিটি ইজ অ্যানাদার ভার্চু, দিস ভার্চু ক্যান রিচ এ ম্যানস লাইফ। তাহলে এখানে ক্যানটা হচ্ছে মোডাল ভার্ব, তো মোডাল ভার্বের পরে আমরা ভার্বই বসাবো, তাহলে এখানে হবে ইন রিচ। তাহলে পুরো প্যাসেজটা দেওয়া হলো এরকম, অ্যাজ হিউম্যান বিং উই শুড গেইন সাম মোরাল কোয়ালিটিজ, ইন ফ্যাক্ট morality is one of the greatest virtue. Immorality hampers all development works of a country, so morality should be practiced since one's boyhood. Educational institution can play important role in this regard. This inward quality helps a man to be noble, and nobility is another virtue. This virtue can enrich a man's life. তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের বোর্ড কোশ্চেনের আলোচনা। পরবর্তীতে ইনশাল্লাহ অন্য টপিকটা আলোচনা করব। ধন্যবাদ।